অশান্ত বাংলাদেশ, আর তার জেরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের হিন্দুরা তারা প্রাণ ভয় একেবারে ভারতে চলে আসার চেষ্টা করছেন, যে কারণে সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো আগরতলার ছবি, যেখানে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। লঙ্কাপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতের নাম হরেন্দ্র দাস। অন্যদিকে চোপড়ার পর এবার কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক করা হলো দুজনকে। দুই বৃদ্ধা অনুপ্রবেশের দায়ে দুই বৃদ্ধাকে আটক করলো বিএসএফ। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দুই বৃদ্ধা জানিয়েছেন, কিছুদিন ধরেই বাংলাদেশে লাগাতার হুমকির মধ্যে পড়তে হচ্ছিল তাদের। হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, গবাদি পশু লুটপাট ইত্যাদি চলছিল বলে অভিযোগ। সংখ্যালঘুদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছিল বলে দাবি করেন দুই বৃদ্ধা। প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে তারা এদেশে চলে এসেছেন বলে দাবি। ভারতে কেন এসেছেন? বাংলাদেশে কি মারধর করছে? হ্যাঁ, অত্যাচার করে, থাকিবার কি হয় নাই, বেটি কিনে না আছে। আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? বাংলাদেশে বাড়ি। কোথায়, কোন জায়গায়? শুদ্ধপুর দশাই। ভারতে কোন দিক দিয়ে আসলেন? ভারতে আছে হইতে আদিকেবুর দিয়া। সত্য কথা বা কাঁটাতার পার হয়ে এসেছেন? ওখানে কি অবস্থা? বাংলাদেশে কি অবস্থা? অত্যাচার খুব করে, নিজের জায়গা নাই, মানুষ থাকির দেয় না। তার বেটি আছেন না, বাড়ি ঘরও ভাঙ্গি দিছে, মারধর করছে। কি বলছে ওরা, কি চাচ্ছে? কি চাচ্ছে? হিন্দুক দেখি পাচ্ছে না, আপনাদেরকে হিন্দুদেরকে দেখতে পাচ্ছে না, মারধর করছে, সেই জন্য চলে এসেছেন ভারতে। বেটি আছেন না, বেটি বেরি। আমি এটাই চাচ্ছি যেন আমার কাছেই থাকে। আমি আমার মাকে আমি চাচ্ছি শেষ সময়টা যেন আমার মার সেবা যত্ন করি, উনি যেন আমার কাছ থেকে উনি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আর মা এটাই বলতেছে বারবার যে আমি যেন আর আমি যেন যদি গুলি খাই তথাপি যেন বাংলাদেশের আর অত্যাচার আমাকে চোখে না দেখতে হয়, না শুনতে হয়। আমাকে যেন আমি যেন বাংলাদেশে আমি আর যেতে হয়। আমাকে এইখানেই রাখো, যে কোনোভাবেই হোক, না হলে আমাকে গুলি করে মেরে দাও। আমার মা এটাই বারবার বলতেছি। আর অনেক দিনের দীক্ষিত ভক্ত কোথায় থাকবে আর কিভাবে থাকবে? কিসের ভক্ত ছিল? ইস্কনের ভক্ত। আমাদের যে গড়িয়া গোপালগঞ্জ মন্দিরের যে আমাদের যে মায়াপুরের স্বামী জয়প্রতাকা গুরু মহারাজ যে প্রথম পদার্পণ করেছিলেন, তখনই মা আমার বাবা দীক্ষিত। দুজন মহিলাকে সেপারেট দুটো কেসে কালিয়াগঞ্জ পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছিল। তো যেহেতু বাংলাদেশি মহিলা ওদের জামিনের জন্য আবেদন করেছিল, আমরা বিরোধিতা করি। তাতে দুপক্ষের শুনানির পরে 14 দিন পরে ওদের 14 দিনের জন্য জেল হেফাজত দিয়েছে।